পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জন্য বেশ কয়েকদিন ধরে রান্নার গ্যাস সরবরাহে সংকটের খবর আসছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবার জ্বালানি গ্যাসের সংকটের ছবি ধরা পড়ল ঝাড়গ্রাম শহরের বুকে। গ্যাসের কারণে তালা ঝুলল ঝাড়গ্রাম শহরের রেস্তোরাঁয়। অপরদিকে গৃহস্থলীর প্রয়োজন মেটাতে গ্যাস এজেন্সির অফিসগুলির বাইরে খালি গ্যাস ট্যাঙ্কি নিয়ে লম্বা লাইন গ্রাহকদের। বৃহস্পতিবার সকাল থেকে এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম শহরের বুকে। এদিন ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় মেইন রোডের ওপর একটি রেস্তোরাঁর বাইরে গ্যাসের কারণে রেস্তোরাঁ বন্ধ থাকবে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, বাণিজ্যিক গ্যাসের ওপর ভরসা করে রেস্তোরাঁটির 3 বেলা রান্না চলে। রেস্তোরাঁর এক কর্মীর কথায় প্রতিদিন 19 কিলো ওজনের 1 থেকে 1.5টি গ্যাস খরচ হবে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রান্নার জন্য পর্যাপ্ত গ্যাসের যোগান দিতে না পেরে রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলে পুনরায় চালু করা হবে। অন্যদিকে ঝাড়গ্রাম শহরের গ্যাস এজেন্সির অফিসগুলোতে সকাল থেকে লম্বা লাইন লক্ষ্য করা যায়। অনেকেই সাইকেলে ও মোটর বাইকের পেছনে খালি গ্যাসের ট্যাঙ্কি নিয়ে হাজির হয়েছে। তাদের অভিযোগ, অনলাইনে গ্যাস বুকিং করা যাচ্ছে না। অফিসে ফোন করা হলেও ফোন কেউ তুলছে না, তাই বাধ্য হয়ে গ্যাস নেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন তারা। স্টক যেমন থাকলে কালকের 15-20 জন আছে। আপনাকে অনলাইনে বুকিং করছে? আমার না, অনলাইন না, নর্মালি। কি বলছেন কাউন্টারে? কি বুকিং আপনার অনলাইনেই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন লাইনে? আমি 2-3 ঘন্টা। কি নাম আপনার? পার্থ ব্যানার্জি। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? প্রায় 1 ঘন্টার কাছাকাছি। কি সমস্যা কি হচ্ছে? সমস্যা বলতে এখনো অবধি গ্যাস তো দেবে বলছে, কিন্তু এখনো অবধি বলছে টোকেন সিস্টেম করেছে। যত এখন অবধি 100 টাকা নাকি টোকেন দিয়েছে, 100 টাকার পরে দেখি আরও দেবে বলছে। সেই জন্য দাঁড়িয়ে আছি অপেক্ষা করে। এখন অবধি 100-র পরে আমি আছি। গ্যাস তো বন্ধ করে দিয়ে প্রায় 2 মাস 3 মাস হয়ে গেলে, বাড়িতে গ্যাস দিচ্ছে না। তাই জন্য এখানে মোটামুটি বুকিং হচ্ছিল, তা মোটামুটি 2-3 দিনে পাওয়া যাচ্ছিলো। এখন তো বলছে বুকিং হলেও দেবে না, লাইনে দাঁড়াতে হবে, লাইন দিয়ে গ্যাস কিনতে হবে। কি নাম আপনার? অনিরুদ্ধ মল্লিক। বলছিলাম এখন কি অবস্থা আপনাদের ইয়েতে, মানে রেস্তোরাঁ রান্নাঘরের? এই তো আজকে দুপুর পর্যন্ত ওনার কোনো কষ্টে চালানো হচ্ছে। এটা করতে গিয়ে আর দুপুরের পর থেকে আর খোলা হচ্ছে না। গ্যাস তখন না পাওয়া যায় ওনারা আর খোলা হচ্ছে সম্ভব নয়। কারণ কতদিন বন্ধ থাকে বা গ্যাসের সমস্যাটা কতদিন চলে, যতদিন চলবে ততদিন আমাদের এইভাবে থাকতে হবে। আর সত্য সমস্যা তো আমাদের দিনমজুরি, আমরা ডেলি খাই। তাই সেইটাই যদি বন্ধ হয়ে যেত আমরা খাবো খেয়ে। চিন্তায় পড়ে গেলাম। আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।